মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে, নতুন ডেলি ব্লগে। আমি কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তোমরা সবাই জানো। ট্রান্সপ্লান্টের 4.5 মাস কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাদিন কী করছি, কীভাবে কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিনটা কীভাবে যাই, কী খাওয়া দাওয়া করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে দেখো পুরো ভিডিওটা। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এখন বাজে 7টা, সাড়ে 7টার মতো বেজে গেছে প্রায়। তো এখন চা বিস্কুট খাবো, চা বিস্কুট খেয়ে তোমার মেডিসিন খাবো। তো দেখতে দেখো সারাদিন কী করছি। তো প্রেশার তো রোজ দিন মাপে না, তো এখন মাপবো না আজকে। তো কারণ ঠিকই নর্মাল থাকে এখন প্রেশার, তো তাই রোজ দিন মাপা প্রয়োজন না। আর ওয়েটটা আমার সেরকমই আছে, তোমার গিয়ে যেরকম ছিল, মানে 60 কিলোর মতো সামথিং আছে, ওরকমই আছে। তো মাপি মাঝে মধ্যে, তো ওরকমই থাকে। ওয়েট সেরকম বাড়েনি বা এখনই ঠিকই আছে। ওকে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিন কী করছি। আর ভিডিওটা সবাই একটা লাইক করে দেবে। ওকে, এখন মা চা নিয়ে আসলে, এখন চা বিস্কুট খাচ্ছি, দেখতে পাচ্ছ। চা বিস্কুট খেয়ে মেডিসিন দেখাবো। এখন তো ঠান্ডা নেই সেরকম, ঠান্ডা অনেকটাই কমে গেছে। সকালবেলা হালকা ঠান্ডা লাগে, তারপরে সেরকম ঠান্ডা লাগে না, তো অনেকটাই বেটার এখন। বাট গরমের দিন পরে গেলে গরমের দিন খুবই মুশকিল হবে আবার, কী বলবো আর। চা বিস্কুট তো খেয়ে নিলাম। চা বিস্কুট খেয়ে তোমার এখন 8টা বেজে গেছে। তো এখন মেডিসিন খাবো। তোমার ট্যাক্রোমাস খাই আমি, ট্যাক্রোমাস ব্র্যান্ড আমার, জানো তোমরা। 8টার সময় খাই। তো 8টা বেজে গেছে এখন। তো মেডিসিন খাবো, মেডিসিন খেয়ে বাইরে একটু হাঁটাচলা করবো। হাঁটাচলা করে তোমাদের দেখাচ্ছি সারাদিনের আপডেট, কী করছি আজকে, কী খাওয়া দাওয়া করছি, কী রান্না হচ্ছে আজকে, মা কী রান্না করছে, সেটা পুরোটা আপডেট তোমাদের সাথে শেয়ার করছি ব্লগে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আর পাশে থাকো সবাই। এটাই, চলো তাহলে মেডিসিনটা খেয়ে নেই। ওকে, দেখা হচ্ছে পরে। তো তোমার মেডিসিন টেডিসিন খাওয়া হয়ে গেলো। তো এখন একটু বাড়ি যাই, বাড়ি যাই একটু হাঁটাচলা করি, ঘুরি ফিরি, তারপরে আসছি তোমাদের সাথে। দেখা হচ্ছে পরে। সকালে দেখি কী ব্রেকফাস্ট করে, কী খাবার বানাই মা, আজকে কী বানাবে এখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরে কী রান্না করে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, পুরো ব্লগটা। দেখতে পাচ্ছ এখন হাঁটাচলা করে চলে আসলাম রুমের মধ্যে। তো এখন তোমার গিয়ে আজকে ডালিয়া তৈরি করেছে, ডালিয়া বানিয়েছে। তো ডালিয়া আজকে খাবো, দেখতে পাচ্ছ। ডালিয়াটা অনেকদিন পরে খাচ্ছি। তো ডালিয়াটা অনেকদিন ধরে খাওয়া হয় না, ডালিয়াটা অনেকদিন পরে খাচ্ছি। আজকে খাবো ডালিয়া, এটাতেই সকালে খাচ্ছি। ওকে, কারণ বুঝতে পারো, কারণ রোজ দিন এক জিনিস ভালো লাগে না। তো তাই আজকে ডালিয়া করেছি, আজকে ডালিয়া খাচ্ছি। ওকে, ডালিয়া ডালিয়া খেয়ে তোমার এখন 9টা, সাড়ে 9টার মতো বেজে গেছে প্রায়। তো মেডিসিন খাবো। তো সকালে এখানে এসে তো এরকমই খাই। আর মেডিসিন তো আমার 10টার সময় থাকে, এক টাইমই আছে, 8টা 10টা। তো কোনো অসুবিধা হয় না। সুবিধা এটাই, দুপুরে নেই, আরও ভালো হয়েছে আমার। অনেকের দুপুরেও থাকে, তো দুপুরে নেই আমার, সকাল 8টা, সকাল 10টা। আর তোমার কি রাত 8টা, রাত 10টা, দুই টাইমেই। তো অনেকটা সুবিধা হয়েছে আমার। ওকে, এটাই। তো খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে তোমাদের। তারপর তোমার গিয়ে মেডিসিন খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম। রোদ্দুরতে এতটা রোদ্দুর উঠছে না, থাকাই যাচ্ছে না রোদ্দুর মধ্যে, মানে এতটা ভোল্টেজ রোদের বলার মতো না। তো বাইরে আসলাম, চান করবো এখন। 11:30 12টা বেজে গেছে। তো বাড়ি বসেছিলাম আগের থেকে। তো বসেছিলাম, মা এদিকে রান্না করছে, দেখতে পাচ্ছ। উনুনে রান্না করে আমাদের, দেখতে পাচ্ছ। মা রান্না করছে, রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি চান করবো, তার জন্য গরম জল বসানো হয়েছে। তো ওখানে দেখতে পাচ্ছ লাইনে গরম জল বসানো আছে বারান্দায়। তো ওখানে গরম জল হচ্ছে, তো গরম জল করবে, তারপর চান করবো। 12টা, সাড়ে 12টা বেজে গেছে। আমি ওরকম টাইমে চান করি, বা সাড়ে 12টা, 1টা। এখন গরমের দিন পড়ে গেছে, এখন 1টা 2টার সময় চান করতে হবে। ঠান্ডার দিনে একটু আগে আগে করতাম, এখন ওরকম টাইম করছি। দেখতে পাচ্ছ গরম জল হচ্ছে। তো ওকে, ঠিক আছে, এখন তাহলে যাবো আমি চান করতে। বন্ধুরা চান টান করে চলে আসলাম, ফ্রেশ হয়ে বসে আছি। এখন মা খাবার নিয়ে আসবে, তো খাবো দুপুরে। এখন বেজে গেছে 1:30টা বেজে গেছে। তো খাবার নিয়ে আসছে মা, দেখো কী রান্না করেছে আজকে। জন্য করছে সেই আবার লাউ নিরামিষ, কী বলবো, আসে করেছে। আবার তোমার এদিকে করেছে কি, কোয়াশ দিয়ে, গাজর দিয়ে মাছের ঝোল করেছে একটা, দেখতে পাচ্ছ। আর তোমার গিয়ে লাউ নিরামিষ করেছে, এটাই খাচ্ছি। কারণ ডাল রোজ দিন খাই না, ডাল রোজ দিন ভালো লাগে না। তো তোমাদের পড়াশোনার প্রবলেম আছে, তার জন্য খাচ্ছি না। দেখি, ওকে। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি দুপুরে, আজকে এটাই হবে। কারণ তোমার কি, আমি লাউটাই বেশি খাই অবশ্য। এখন লাউটা বেশি খাওয়াটা ভালো আমাদের ক্ষেত্রে, যত কিডনি পেশেন্ট আছে না, লাউ, ঝিঙ্গে, কোয়াশ, পটল এসব খাওয়াটা সব থেকে বেস্ট। তো এইসবই খাই, আমি খাই, সব কিছুই খাই, আমি বলছি না খাই না, মাঝে মধ্যে খাই, বাট আমি কম খাই অ্যাকচুয়ালি। আদার্স আলু টালু, আদার্স যে কোনো বলো, কপি টপি, ওইসব জিনিস খাই না, আমি খুবই কম খাই। লাউটা আমি বেশিরভাগ খাই, তো এটাই খাচ্ছি আজকে। যেটা রান্না করছে, মানে লাউটা একটা থাকেই, মানে সবজির মধ্যেও লাউ থাকেই বেশিরভাগ। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি দুপুরে। তরকারি, আমার তরকারিতে একদম তেল মশলা ঝাল কম, একদমই কম, একদমই থাকে না বললেই চলে, একদমই কম ওরকম। আজকে মাছ তো আমি 2 পিসই খাই, মানে ছোটো ছোটো পিস করে 2 পিস খাই, তাই না ছাড়া তো বড় পিস হলে 1 পিস খাওয়া ঠিক আছে, 100 গ্রামের মতো মোটামুটি, না ছাড়া 2 পিসই খাই। এটা দিয়েই খাওয়া দাওয়া করছি আজকে দুপুরে। ওকে, তারপর তোমার গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুরে রেস্ট টেস্ট নিয়ে, তারপরে তোমার গিয়ে এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5টা বেজেই আসে। তো এখন চলে আসলাম বাইরের দিকে হাঁটাচলা করার জন্য। আর দুপুরে তো আমি ঘুমাই না বেশিরভাগ দিন, মানে দুপুরে ঘুমালে রাতে ঘুম আসতে চায় না, তার জন্য দুপুরে ঘুমাই না। দুপুরে এমনি শুয়ে থাকি, মোবাইল দেখি, কখনো এমনি থাকি, রেস্ট টেস্ট নেই। আর তোমার গিয়ে বিকালে চলে আসলাম এখন হাঁটার জন্য। বাড়ির সামনে হাঁটতেছি, দেখতে পাচ্ছ বাড়ি, কারণ ওইদিকে মেন রাস্তা থেকে যাই না, কারণ এখন ট্রাক্টর চলছে, তো প্রচণ্ড বালি কাটছে। তো প্রচণ্ড ধুলাবালি, মানে এতটা বলার মতো না, তো যেতে ইচ্ছে করে না এত ধুলাবালির মধ্যে, তার
তার জন্য যাই না। তো আর দরকার ছাড়া তো ওরকম বাইরে ওরকম আমি যাইও না এখন, জানোই। তো বাড়ির সামনে অনেকটা গ্যাপ আছে, এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, তো এখানে আমি হাঁটাচলা করি। আর বাড়ির ভিতরে তো অনেকটা গ্যাপ আছে, তো বাড়ির ভিতরেও হাঁটাচলা করা যায়। তো বাড়ির সামনেই আমি বিকালের দিকে হাঁটাচলা করি, সকালে তুমি বাড়িতেই হাঁটাচলা করি সকালে, কারণ উঠতে উঠতে তোমাকে কয়টা 7টা বেজেই যায় প্রায়, তার জন্য হয়ে গেছে মুশকিল। তো দেখা যাক, গরমের দিন বললে বাইরের দিকে যাবো, ওদিকে সকালবেলা হাঁটতে যাওয়া যাবে। আর ঠান্ডার দিকে ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ভয়, তার জন্য যাই না আরও। আর এখন তো অনেকটা ঠান্ডা কমে গেছে, তো বাইরে হাঁটাচলা করছি দেখতে পাচ্ছ বাড়ির সামনে। তো এখানে অনেকটাই গ্যাপ আছে, অনেক দূরে যাই বাড়ির সামনে, এখানে ফাঁকা জায়গায় থাকে অবশ্য। মানে আমি এখানে গ্রামের দিকে তো এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিড় নেই। আর দেখতে পাচ্ছ ফুলের গাছ, এটা আমাদের জেঠুদের, এটা জেঠুদের বাড়ি, আর ওটা আমাদের বাড়ি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা, দারুণ। দেখ একটা মানুষ পর্যন্ত নেই এখান থেকে, হঠাৎ আসে। ওকে, এইভাবে হাঁটাচলা করে তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসলে একদম সন্ধ্যার দিকে টিফিন করছিলাম, সে আর ভিডিও করা হয়নি। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে রাতের খাবার নিয়ে চলে আসলো। আজকে রাতে তোমার গিয়ে ভাত করেছিল, কারণ তোমাকে মাংস এনেছিল, কারণ মেসো মাসি এসেছিলো, তো তার জন্য তোমাকে মাংস নিয়েছিল, মাংস আর ডাল করেছিল তোমার গিয়ে। তাই 2 দিন আগে মাংস খেলাম, আবার নিয়ে আসছে, কারণ মেসো মাসি আসছিলো, মেসো মাসি, তারপরে মেসোর মেয়ে, তারপরে ভাগনা আসছিলো, কারণ আমাকে দেখার জন্য আসে। আসবে আসবে বলে বলে আসতে পারেনি, তো অনেকদিন আজকে আসে। তো তো আজকে রাতটা ছিল আমাদের এখানে, তো কালকে হয়তো চলে যাবে বললো। তো ওটাতে তার জন্য রাতে আজকে মাংস নিয়ে আসছিলো, তো মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। রাতে তো আমি বেশিরভাগ রুটি সবজি খাই, রুটি খাই বেশিরভাগ, ভাত খাই না, ভাত হতাট ভাত খাই। তো আজকে তো মাংস করেছে, তার জন্য ভাত করেছে, কারণ তেল মশলা কম, ওটা দিয়ে রুটি দেওয়া অতটাও টেস্ট লাগবে না, বুঝতে পারো, রুটি দিয়ে মাংস দিয়ে, কারণ তেল মশলা খুবই কম। আমার জন্য এক্সট্রা রান্না করে সব কিছুই, তোমার সবজি বলো, তরকারি বলো, যাই বলো। ডাল টাল করলে তোমাকে করে আমার জন্য, মানে বেশি করে করে আমার জন্য, আগে নামিয়ে নেয়, তারপরে পরে ওই সোমবার টোমবার দিয়ে, মানে আরও ঝাল টাল একটু দিয়ে, লবণ টবণ দিয়ে তারপর করে, কারণ আমার জন্য তেল মশলা লবণ একদমই কম, দেখতে পাচ্ছ মাংসতেও। আর আমার মাংসগুলো অবশ্যই গরম জলে প্রথমে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে মাংস রান্না করে, সেটাই করে মাংসটা। তো 6 মাস অন্তত তো এইভাবে চলি, তারপর পরে দেখা যাবে, কারণ যতটা সেফ থাকবে ততটা নিজের ভালো, তাই জন্যই। আর আমার অতটা এখন প্রবলেম হয় না, খেতেও কোনো অসুবিধা হয় না, তার জন্য আমি খেয়ে নিই, তেমন অসুবিধা না। যেটা তোমাদের ব্যাপার, তোমরা এখন কীভাবে চলবে, যতটা সেফ চলবে আমি বলবো ততটাই ভালো। তো যতটা সম্ভব হয় আমি ততটা সেফ চলি, কারণ বুঝতেই পারো যে লাইফ থেকে ফিরে আসি সেটাই। ওকে, এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করছিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।